আপনিও কি আপনাদের মোবাইলে দুটো সিম ইউজ করেন? যদি উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য বড়সড় সর্বনাশ। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে দুটো সিম ইউজ করা তো দূরের কথা, একটি সিম ইউজ করতে গেলেও আপনাকে হিমশিম খেতে হতে পারে। সে আপনাদের কাছে এয়ারটেল, জিও, ভোডাফোন আইডিয়া যে কোনো কোম্পানির সিম কার্ড থাকুক না কেন, সমস্ত সিম কার্ড বা সিম নেটওয়ার্ক প্রোভাইডার এবার কিন্তু আপনাদের দিতে চলেছে একটা বড়সড় ধাক্কা। তো কি হতে চলেছে সমস্ত কিছুই জানাবো, সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, টেলিকম সেক্টরে আগামী দিনে ট্যারিফ প্ল্যানের দাম বৃদ্ধির জোরালো সম্ভাবনা রয়েছে। এর আগে আমরা সবাই জানি যে 2021 সালের ডিসেম্বর মাসে ট্যারিফ প্ল্যানের দাম বাড়ানো হয়েছিল। এই অবস্থাতে 2.5 বছরের বেশি সময় বর্তমানে কেটে গেছে, কিন্তু এই 2.5 বছরের বেশি সময়ের মধ্যে জিও থেকে শুরু করে এয়ারটেল থেকে শুরু করে ভোডাফোন আইডিয়া কোনো নেটওয়ার্ক প্রোভাইডার তাদের প্ল্যানের দামের কোনো পরিবর্তন করেনি। এমন পরিস্থিতিতে শিল্প বিশেষজ্ঞরা দাবি করছে যে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে তাদের সমস্ত প্রিপেড এবং তাদের যে পোস্টপেড রিচার্জ প্ল্যান রয়েছে সেই দাম বাড়াতে পারে। তো সেক্ষেত্রে কত টাকা বাড়াতে পারে এবং দুটো সিম কার্ড থাকলে আপনাদের কি সমস্যা হবে? ফোনে যদি আপনি দুটো করে সিম কার্ড ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনার সমস্যা বাড়তে পারে। কেন সমস্যা বাড়বে? তার কারণ হচ্ছে দ্বিতীয় সিমটিকে যদি আপনাকে অ্যাক্টিভ রাখতে হয় সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি মূল্য দিতে হতে পারে। অর্থাৎ আপনি আগে যত টাকা দিয়ে রিচার্জ করতেন তার থেকে বেশি টাকা দিয়ে আপনাকে রিচার্জ করতে হবে। অর্থাৎ আপনাকে প্রথম সিমটিকে পুষতেও যেমন আপনাদের বেশি টাকা খরচা হবে, ঠিক তেমনি দ্বিতীয় সিমটিকে পুষতে গেলেও আপনাদের বেশি টাকা খরচা হবে। বর্তমানে জিও থেকে শুরু করে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া সিম সক্রিয় রাখতে 150 টাকার রিচার্জ কিন্তু আপনাদেরকে করতেই হয়। কিন্তু শুল্ক বৃদ্ধির পরে সিম যদি আপনি সক্রিয় রাখতে চান সেক্ষেত্রে 150 টাকার পরিবর্তে কিন্তু আপনাকে এমনটাও হতে পারে যে 180 টাকা থেকে 200 টাকা পর্যন্ত রিচার্জ করতে হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে আগে এবার আপনি 150 টাকা দিয়ে রিচার্জ করতেন, ধরুন আপনার কাছে দুটো সিম কার্ড রয়েছে, তো সেক্ষেত্রে 300 টাকা দিয়ে আপনাদের হয়ে যেত। কিন্তু এখন আপনাকে 180 থেকে 200 টাকা পর্যন্ত যদি রিচার্জ প্ল্যানের দাম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে আগে 300 টাকা খরচা করতে হতো, তার পরিবর্তে এখন 80 দোকানে 360 টাকা অথবা 200, 400 অর্থাৎ 360 টাকা নাহলে 400 টাকা খরচা করতে হবে। অর্থাৎ আপনাকে 60 টাকা নাহলে 100 টাকার মতন আপনাকে প্রতি মাসে এক্সট্রা খরচা করতে হবে। তো সেক্ষেত্রে কোন প্ল্যানের দাম কত টাকা পর্যন্ত বাড়তে পারে? তো আপনি যদি 300 টাকা মাসিক রিচার্জ প্ল্যানে রিচার্জ করেন তাহলে সেক্ষেত্রে ট্যারিফ বৃদ্ধি হওয়ার পরে আপনাকে প্রতি মাসে 75 টাকা বেশি দিতে হবে। এবং আপনি যদি 500 টাকার মাসিক রিচার্জ করে থাকেন তাহলে আপনাকে 125 টাকা অতিরিক্ত দিতে হবে। অর্থাৎ 300 টাকার যে রিচার্জ প্ল্যানটি রয়েছে সেটার দাম বৃদ্ধি হয়ে 375 টাকা, এবং 500 টাকার যে রিচার্জ প্ল্যানটি রয়েছে সের দাম বৃদ্ধি পরে 625 টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু মাসিক খরচ বাড়বে। এছাড়া আমরা সবাই জানি রিলায়েন্স জিও থেকে শুরু করে এয়ারটেল আমরা এদের সবাই তাদের 5G সার্ভিস ইউজ করছি, কিন্তু 5Gর জন্য কিন্তু আমরা কোনো টাকা দিচ্ছি না, আমরা 5G ফ্রিতেই পাচ্ছি। তো এখনও পর্যন্ত মনে করা হচ্ছে যে আগামী পরিস্থিতিতে 5Gর জন্য আপনাকে এক্সট্রা করে খরচা করতে হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের যে ট্যারিফ যে প্ল্যানগুলো রয়েছে সেগুলোর দাম তো বাড়বেই, সেই সঙ্গে আপনাকে 5Gর জন্য এক্সট্রা খরচা করতে হবে। আবার এমনটা হতে পারে যে একবারে দাম বাড়িয়ে দিল এবং সেটার মধ্যেই 5G কভারেজ ঢুকিয়ে দিল। কিন্তু বর্তমানে যেমন একটা সুবিধা রয়েছে যে আপনি 5G আনলিমিটেড ইউজ করতে পারেন, অর্থাৎ সেক্ষেত্রে 5G ক্ষেত্রে কোনো লিমিট নেই। কিন্তু যখনই 5Gর কোনো একটা রিচার্জ প্ল্যান হয়ে যাবে তখন কিন্তু এটা 2 GB কিংবা 3 GB কিংবা 4 GB একটা কিন্তু নির্দিষ্ট একটা ব্র্যাকেটের মধ্যে চলে আসবে। অর্থাৎ এরকমভাবে আমরা 5G কোথাও সার্ভিস থাকলে সেক্ষেত্রে আমরা 5G আনলিমিটেড ইউজ করতে পারবো, সেমনটা কিন্তু হবে না। অর্থাৎ সব মিলিয়ে দেখতে গেলে যে রিচার্জ প্ল্যানের দাম যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের খুবই সমস্যাই হবে। তো বন্ধুরা, আপনারা কি চান যে রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো উচিত নাকি উচিত নয়? অবশ্যই আপনারা উচিত নয়ই বলবেন। তাও আপনাদের কী বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।